প্রত্যেকের সাথে কমপক্ষে একজন করে সহযোগী নিয়ে 15 তারিখের এই সম্মেলন সফলতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 15 তারিখের সম্মেলন, নবুয়তের সম্মেলন। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের এখানে দোয়ার মাধ্যমে শেষ হবে। আমরা জানি রসুলের মহব্বত দুই প্রকার, জাতি মহব্বত, সিফাতি মহব্বত। সিফাতি মহব্বত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, মার খেদমত, কোরআনের খেদমত, এটা হলো সিফাতি মহব্বত। রসুলকে যারা সিফাতি মহব্বত করে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আর এক প্রকার মহব্বত আছে জাতি মহব্বত। এই জাতি মহব্বতের মধ্যে রসুলের রিসালাত ও রসুলের নবুয়ত, নবুয়তের আসনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সম্মানিত করেছেন, যার বদৌলতে শুধু খতমে নবুয়তের ইস্যু নিয়ে প্রায় কোরআনে 100টি আয়াত অবতীর্ণ করেছেন, 200 অধিক হাদিস বর্ণিত হয়েছে। এজন্য জাতি মহব্বত যেটা, এটা হচ্ছে ঈমানের দাবি। জাতি রসুলের জাত যতক্ষণ ঠিক থাকবে, নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমানিত্ব ঠিক থাকবে। আর রসুলের জাত যখন ঠিক থাকবে না, তখন শরীয়তের মধ্যে আর কিছুই বাকি থাকবে না। এজন্য কাফেররা সবাই একজোট হয়েছে রসুলের জাতের আসনকে কিভাবে কলঙ্কিত করা যায়, রসুলের জাতি সিফতকে কলঙ্কিত করার জন্য এশিয়া উপমহাদেশে দাঁড় করেছে কাদিয়ানির মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, যে নিজেকে নবী দাবি করেছে। আমরা জানি নবীর পরে কোন নবী নাই, নবীর পরে নবী নাই, এটা হচ্ছে ঈমানি দাবি। কাদিয়ানিরা বাংলার জমিনে কাফের হিসাবে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের পরিচয় আর এক মুহূর্ত আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায়ে যদি গান দিতে হয়, আমরা গান দিতে প্রস্তুত আছি। যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি। যদি জীবন